1945 সালের 5ই ডিসেম্বর, দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার মাস কয়েক পরের কথা। পরিষ্কার আকাশ। ফ্লোরিডার ফোর্ট লডারডেল নেভাল এয়ার স্টেশন থেকে আকাশে উড়ল 5টি অ্যাভেঞ্জার বিমান। উদ্দেশ্য নিয়মমাফিক মহড়া। পাইলটরা প্রত্যেকে যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ। বেলা 3:45 বিমানগুলি থেকে কন্ট্রোল টাওয়ারে এক অদ্ভুত বার্তা পেল। মনে হচ্ছে আমরা পথভ্রষ্ট হয়ে পড়েছি, মাটি দেখতে পাচ্ছি না। কন্ট্রোল রুমের টাওয়ার থেকে বিমানগুলির অবস্থান চাওয়া হলো এবং উত্তর এলো, আমরা যে কোথায় আছি তা ঠিক বুঝতে পারছি না, মনে হচ্ছে হারিয়ে গেছি। সোজা পশ্চিমে যাও, নির্দেশ দেওয়া হলো কন্ট্রোল টাওয়ার থেকে। বেশ কিছুক্ষণ পর বিমানগুলি থেকে জানানো হলো, সব গোলমাল হয়ে যাচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না কোন দিকটা পশ্চিম, কোনো দিকই আমরা ঠিক করে উঠতে পারছি না। কন্ট্রোল টাওয়ারের অপারেটররা মুশকিলে পড়ে গেলেন। কোনো কারণে যদি খারাপ হয়ে যায় বিমানগুলির কম্পাস, তাহলে চালকদের পক্ষে পথ চিনে আসা আর সম্ভব হবে না, কারণ সূর্য এখন পশ্চিমে, তাই সূর্য দেখেও দিক ঠিক রাখা সম্ভব নয়। কিন্তু মনে হচ্ছে ওরা সূর্যকে দেখতে পাচ্ছে না। টাওয়ারের অপারেটররা শুনতে পাচ্ছেন, পাইলটরা নিজেদের মধ্যে পরামর্শ করছেন। বিকেল 4:25 বিমান থেকে টাওয়ারে খবর এলো, মনে হচ্ছে আমরা বেস থেকে 225 মাইল উত্তর পূর্বে, মনে হচ্ছে আমরা। তারপর সব চুপচাপ। একটি মার্কিন মেরিনার বিমানকে পাঠানো হলো ওই 5 অ্যাভেঞ্জারের খোঁজে। এটি একটি বিশেষ বিমান, যে বিমান জলে পড়ে গেলেও ডুববে না। কিন্তু ওই উদ্ধারকারী বিমানের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। জলে, স্থলে, অন্তরিক্ষে কয়েক সপ্তাহ ধরে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি চলল, কিন্তু ব্যর্থ হলো সব রকম প্রচেষ্টা। 6খানা বিমান আর 29 জন যাত্রীর কোনো চিহ্নই পাওয়া গেল না। 1948 সালের 28 ডিসেম্বর পুয়ের্তো থেকে মিয়ামি আসছিল একটি বিমান, নাম ডগলাস DC-3। বড়দিনের ছুটি কাটিয়ে বাড়ি ফিরে আসছিল সবাই। চমৎকার আবহাওয়া, পরিষ্কার আকাশ, ঘড়িতে ভোর 4:13। ক্যাপ্টেন লিনকুইস্ট মিয়ামি কন্ট্রোলে জানালেন এয়ারপোর্টে নামার জন্য তিনি নির্দেশের অপেক্ষা করছেন। এরপরে ঘটল সেই আশ্চর্য ঘটনা। হঠাৎ সব চুপচাপ। স্তব্ধ হয়ে গেল ডগলাস DC-3। ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল বিমানখানি। ক্যারিবিয়ান সমুদ্র, এভারগ্রেড, ফ্লোরিডা বে, গালফস অব মেক্সিকো, কিউবা, হিস্পানিয়া, বাহামা দ্বীপপুঞ্জে হারিয়ে যাওয়া DC-3 খোঁজ করতে লাগলো উদ্ধারকারী বিমান আর জাহাজ। কিন্তু কোনো চিহ্নই নেই বিমানের। কি হলো DC-3-র জানা যায়নি আজও। রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে আরো অনেক জাহাজ। আটলান্টা জাহাজের রহস্য বোধ হয় কেউ ভুলতে পারবে না। 1880 খ্রিস্টাব্দে 300 নাবিক আর ক্যাডেট নিয়ে বারমুডা ত্যাগ করল জাহাজটি, গন্তব্য ইংল্যান্ড। কিন্তু পথেই বেমালুম নিখোঁজ হয়ে গেল ওই জাহাজ। অনেক চেষ্টা করেও লাইফ বোর্ড বা ভাঙা কাঠের একটা টুকরো পাওয়া যায়নি। সমুদ্রে জাহাজ অন্তর্ধানের ঘটনার মধ্যে মেরি সেন্তেলেজের জাহাজের কাহিনী সবচেয়ে উল্লেখযোগ্য। অন্যান্য জাহাজের মতো এটি কিন্তু হারিয়ে যায়নি, অদৃশ্য হয়ে গিয়েছিল জাহাজের লোকজন। 1872 সালের নভেম্বর মাসে নিউ ইয়র্ক বন্দরে ডাইগ্রেসিয়া আর মেরি সেন্তেজ জাহাজ দুটি একসঙ্গে পণ্য বোঝাই করা হয়। ডাইগ্রেসিয়া রওনা হবার 1 মাস পর ডাইগ্রেসিয়ার ক্যাপ্টেন হঠাৎ দেখলেন আটলান্টিক সমুদ্রে একটা জাহাজ ভাসছে। ক্যাপ্টেন অবাক, আরে এ তো মেরি সেন্তেজ, এখানে কেন? আর এ তো জিব্রাল্টার ছাড়িয়ে চলে যাওয়ার কথা। মেরি সেন্তেজে গিয়ে দেখা গেল কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। জাহাজটিকে কিন্তু কোনো যান্ত্রিক গোলযোগও নেই। প্রচুর পানীয় আর খাবার দাবার মজুদ রয়েছে। আয়নার সামনে দাড়ি কামানোর খুর আর সাবান। ঝড় উঠেছিল বলে মনেই হয় না, কারণ জাহাজ জিনিসপত্র সব ঠিকঠাক। ডেকে কিছু কাঁচা কাপড় শুকোচ্ছে, রান্না করা খাবার রেডি। এখনই যেন খাবার টেবিলে বসবে সবাই। লোকজন সব কোথায় গেল? এখনো কিনারা হয়নি এই রহস্যের।
এক আধটা নয়, এরকম বহু জাহাজ, বহু বিমান হারিয়ে গিয়েছে বারমুডা ট্রায়াঙ্গলস থেকে, এবং হারিয়ে যাওয়ার আগে পর্যন্ত বেশিরভাগ বিমানই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ রেখে চলছিল। হঠাৎ রেডিওতে বিমান চালকের সাড়া না পেয়ে অবাক হয়ে গিয়েছে গ্রাউন্ড কন্ট্রোলের কর্মীরা। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে, নিঃশব্দে পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে যাত্রী সহ গোটা বিমান, কখনো বা গোটা জাহাজ। মাত্র কয়েকটি ক্ষেত্রে বিমান চালক পেরেছেন রেডিও মারফত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করতে। কেউ কেউ আতঙ্কিত গলায় জানিয়েছেন প্লেনের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো কাজ করছে না, কম্পাস বন বন করে ঘুরছে। এই যেন কোনো ইংরেজি ফ্রিকশন মুভি, সায়েন্স ফিকশন। কখনো বা বেতারে ধরা পড়েছে পাইলটের উদ্বিগ্ন স্বর, আবহাওয়া শান্ত কিন্তু পুরো 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 আকাশটা হলুদ হয়ে গেছে, আকাশে এরকম অদ্ভুত ঘোলাটে রং আগে কখনো দেখিনি। আর এক হতভাগ্য পাইলট জানিয়েছিলেন নিচের সমুদ্রটা কেমন যেন অন্যরকম লাগছে। কন্ট্রোল থেকে প্রশ্ন আসে, অন্যরকম মানে কি রকম? কিন্তু আর কোনো জবাব পাওয়া যায়নি। চিরকালের জন্য মুছে গিয়েছে প্লেন সমেত সেই পাইলট। ক্রমেই ঘনীভূত হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছে, অসংখ্য অনুসন্ধান চলেছে, কিন্তু রহস্যের কোনো কিনারা হয়নি আজও। প্রশ্ন উঠেছে অনেক, বারমুডা ট্রায়াঙ্গলস কি ঘাপটি মেরে বসে আছে কোনো ক্ষুধার্ত সর্বনাশ? ছোট নৌকা, বড় জাহাজ, যাত্রীবাহী বিমান, যুদ্ধ বিমান সবকিছুকে সে গ্রাস করে নিচ্ছে অবলীলায়। 425 টন ওজনের পণ্যবাহী জাহাজ সালফার কুইন হারিয়ে যায়, রেহাই পায় না 19,000 টনের কালান্তর যুদ্ধ জাহাজ ইউএসএস সাইক্লপস। কখনো কখনো ফিরে আসে হয়তো, যেমন আমরা একটা কাহিনী আগেই বলেছি তার। কখনো জাহাজ ফেরে তো মানুষ ফেরে না। আসলে কি ঘটে, কেন এমন হয়? স্থানীয় অধিবাসীরা, সন্ধানী দলের সদস্যরা, বিজ্ঞানীরা এক এক সময়ে এক এক রকম মত প্রকাশ করেছেন। যুক্তি দেওয়া হয়েছে ভূমিকম্পে তৈরি হওয়ার ঢেউয়ে সে ঢেউ হয়তো ডুবিয়ে নিয়ে গেছে জাহাজ। কিন্তু প্লেন কিভাবে হারালো? উত্তর নেই, তবে প্রশ্ন অনেক আছে। বারমুডা ত্রিভুজ কি তৈরি হয়েছে কোনো ঘূর্ণিকূপ? তড়িৎচুম্বকীয় বা মাধ্যাকর্ষণ বলের প্রভাবে কি ধ্বংস হচ্ছে জাহাজ, বিমান? নাকি এখানে ঝুলে আছে সময়ের এলোমেলো কোনো পর্দা, মানে ওয়ার্ম হোল? এই পর্দা সরিয়ে কি অন্য স্থান, কাল, মাত্রায় হারিয়ে গিয়েছে তারা? নাকি মানুষকে সংগ্রহ করছে ভিন গ্রহীরা? অচেনা মহাকাশযান নিয়ে লুকিয়ে বসে আছে সাগরের তলায়। বলা ভালো এইসব গাঁজাখুরি কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন যুক্তিবাদীরা, কিন্তু রহস্য যে কোথায় তার গ্রহণযোগ্য সমাধান দিতে আজও চুপ তারা। আমরা যেমন সবচেয়ে আশ্চর্য সম্ভাবনার কথা শুনিয়েছেন এডগার কেসি। হারানো মহাদেশ আটলান্টিসের অধিবাসীরা নাকি স্ফটিকের সাহায্যে শক্তি তৈরির কৌশল জানত, আর সেই সব যন্ত্রপাতি নাকি ছিল বিমিনি অঞ্চলে, বাহামা উপদ্বীপের কাছে। এখন তা অতুল সমুদ্র গহ্বরে তলিয়ে গেছে। সেই শক্তিশালী যন্ত্রপাতি নাকি মাঝে মধ্যে সক্রিয় হয়ে ওঠে, তার প্রভাবেই বারমুডা এলাকায় তৈরি হয় তড়িৎচুম্বকীয় ক্ষেত্র, বিকল করে দেয় যন্ত্রপাতি, কম্পাস। বারমুডা ত্রিভুজের অশুভ ক্ষমতায়ন থেকে পালাতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। চাক ওয়েকলিক তাদের মধ্যে একজন। 1964 সালের নভেম্বরে সানলাইন কোম্পানি যাত্রীবাহী বিমান ফ্লোরিডার ফোর্ট লডারলেট থেকে চালিয়ে নিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের নাসাউ বিমানবন্দরে। ফিরতি উড়ানেই দুর্ভাগ্য অপেক্ষা করছিল তার জন্য। আবহাওয়া চমৎকার, নাসাউ বিমানবন্দরের সঙ্গে বেতার যোগাযোগও একদম ঠিকঠাক ছিল। রাত 9:30 নাগাদ অ্যান্ড্রোস দ্বীপের 30 মাইল উত্তরে হঠাৎ তার চোখে পড়ে বিমান ডানাগুলি কেমন যেন আলো বেরোচ্ছে। প্রথমে ভেবেছিল চোখের ভুল, জানলার প্লেক্সিগ্লাসে ভিতরের আলোর প্রতিফলন হচ্ছে। তারপরে দেখলেন তা নয়। আরও অবাক হলেন ডানাগুলো দেখে, ওগুলো অর্ধস্বচ্ছ, কেমন যেন ঘষা কাঁচ দিয়ে তৈরি। বিস্ময়ের আরও বাকি ছিল। খানিকক্ষণ আগে দেখেছিলেন ফুয়েল ট্যাঙ্ক অর্ধেক খালি, এখন ইন্ডিকেটর দেখাচ্ছে ফুল। ইতিমধ্যে গড়বড় শুরু করে দিয়েছে অটো পাইলট, কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি কাজ করছে না। গোটা প্লেনের গা দিয়ে ততক্ষণে বেরোতে শুরু করেছে নীলচে সবুজ আলো। চোখে ঝাপসা দেখতে শুরু করেছেন চাক। বুঝতে পারলেন ইঞ্জিনের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। যে কোনো মুহূর্তেই প্লেনটি ভেঙে পড়তে পারে সমুদ্রের মাঝখানে এবং ঘটতে পারে অঘটন। কমতে শুরু করে হঠাৎ করে আলোর তীব্রতা কমতে শুরু করে।
কয়েক মিনিটের মধ্যে তিনি দেখলেন নিয়ন্ত্রণে এসে গেছে ইঞ্জিন, কম্পাস ঠিকঠাক একদম, আর মূল যাত্রাপথ থেকে কয়েক ডিগ্রি মাত্র তিনি সরে গেছিলেন। ফুয়েল ট্যাঙ্ক আবার যথারীতি হাফ এমটি। কাজ করতে করতে হঠাৎ অটো পাইলটও শুরু হয়ে গেছে। কি যে হয়েছিল, কিভাবে আবার সবকিছু স্বাভাবিক হলো, এই বিষয়ের হদিশ কিন্তু তিনি দিতে পারেননি। তিনি কেবল এইটুকু মনে করতে পারেন কয়েক মিনিটের জন্য বিমানের নিয়ন্ত্রণ হাতের বাইরে চলে গিয়েছিল তার। প্রায় একই রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরও অনেকেই। রহস্য কিন্তু তাতে একটুও কমেনি, বরং বেড়েছে। কেন, কিভাবে হারিয়ে যায় জাহাজ বা প্লেন, কেউ জানে না। কোথায় যায়, উত্তর নেই তারও। আর এই রহস্যময়তার রাজ্যে জন্ম হয় আর এক নতুন মিথের। বন্ধুরা, এই বারমুডা ট্রায়াঙ্গেলস আসলে এটি একটি কাল্পনিক ত্রিভুজ, যেটি ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত। উত্তরে বারমুডা দ্বীপ, পশ্চিমে ফ্লোরিডা আর দক্ষিণ পূর্বে পুয়ের্তো রিকো। এই তিনটি শীর্ষবিন্দু এক কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে একটি ত্রিভুজ পাওয়া যায়। অনেক নৌকা, জাহাজ, বিমান এখান থেকে তো হারিয়ে গেছে, এবং কেন হারিয়েছে কেউ জানে না। এবং এই রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলস ঢুকে পড়েছে আনসলভড মিস্ট্রির তালিকায়। কেউ কেউ খুঁজে বেড়াচ্ছেন রহস্য, কেউ বলছেন পুরোটাই মিথ্যা। বারমুডা ট্রায়াঙ্গেলস নিয়ে আলো আঁধারি এখনো কাটেনি। এই বারমুডা ট্রায়াঙ্গেলসের এই রহস্য এতটাই জনপ্রিয়, এটার উপরে প্রায় ডজন খানিকের বেশি হলিউড মুভি তৈরি হয়ে গেছে। আর এতটাই জনপ্রিয় এবং মুখরোচক যে 21 শতাব্দীতে এসেও এর জনপ্রিয়তা বা রহস্যময়তা একটুও কমেনি। তবে তথাকথিত যারা এলিয়েন টেকনোলজিকে বিশ্বাস করেন, তারা মনে করেন যে কোনো একটা গ্রহান্তরের উন্নত প্রাণী ইউএফও নিয়ে পৃথিবী থেকে মানুষ তুলে নিয়ে যাচ্ছে, বা কোনো ওয়ার্ম হোল সেখানে রয়েছে যেখান থেকে তারা পৌঁছে যাচ্ছে অন্য একটা ডাইমেনশনে, অথবা আটলান্টিসের হারিয়ে যাওয়া শহরের থেকে যে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি যেগুলো ধ্বংস হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে। কিন্তু এগুলো তো সাধারণ বিজ্ঞান মানবে না। তারা কিন্তু নিজের মতো করে একটা যুক্তি দিয়েছে, এবং এর জনপ্রিয়তার এতই বেশি যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় বিষয়টি অন্তর্ভুক্ত করার কথাও ভাবা হয়েছিল। রহস্য সমাধানের চেষ্টায় এগিয়ে এলেন লরেন্স ডেভিড কুসচে। বারমুডা ট্রায়াঙ্গেলস রহস্যের ওপর সরাসরি আঘাত আনলেন তিনি, এবং তিনি লিখলেন একটি চাঞ্চল্যকর বই, দ্য বারমুডা ট্রায়াঙ্গেলস মিস্ট্রি সলভড। মানে মিস্ট্রি কিছুই না, এটা কোনো মিস্ট্রি নয়, এবং মিস্ট্রি সলভ করে দিচ্ছে। তিনি যেটা লিখলেন যে প্রায় 1800টি জাহাজ এবং এরোপ্লেন সম্বন্ধীয় যাবতীয় তথ্য প্রমাণ জোগাড় করলেন, এবং তিনি সিদ্ধান্তে পৌঁছালেন যে এর আগে যারা রহস্য সমাধানের চেষ্টা করেছেন তারা কেউ রহস্যের মূলে পৌঁছাননি। আসলে ভুল তথ্য, ভুল ধারণা, ত্রুটিপূর্ণ বিচারের ভিত্তিতেই সৃষ্টি হয়েছে এই সমস্ত রহস্য। অনেক সময় দুর্ঘটনার কারণে খুঁজে পাওয়া যায়নি, সেটিকে রহস্য বলে চালিয়ে দেওয়া হয়েছে। কখনো কখনো লেখক বা রিপোর্টারদের জন্য রহস্যের ধোঁয়াশায় ঢেকে যায় অনেক ঘটনা। মানে সাংবাদিকরা বা রিপোর্টাররা বা লেখকরা একটু বেশি বাড়িয়ে লিখে দিয়েছেন। কুসচে লিখছেন, এইগুলোর বেশিরভাগ আদৌ হারিয়ে যায়নি, সত্যিই নিখোঁজ হয়েছে কিনা এই নিয়েও কিন্তু রহস্য আছে। যেমন 5টি অ্যাভেঞ্জার বিমানের কথাই ধরা যাক। 400 পাতার নেভি রিপোর্ট খুঁটিয়ে পড়ে এবং তদন্ত করে তিনি জানতে পারলেন বিমানগুলি নিখোঁজ হয়েছে ঠিকই, কিন্তু ঘটনার বিবরণে অনেক অসঙ্গতি আছে। নেওয়া হয়েছে অনেক মিথ্যের আশ্রয়, যেমন বিমানগুলির নেতা লেফটেন্যান্ট চার্লস টেলর ছাড়া আর সব পাইলটই ছিলেন অনভিজ্ঞ এবং তখন শিক্ষানবিশ, আর টেলর ছিলেন নিজেই সেই অঞ্চলের নতুন। কন্ট্রোল টাওয়ার আর বিমানগুলির মধ্যে যে কথাবার্তা চলেছিল বলা হয় সেগুলি ঠিক নয়। টেলর শুধু জানিয়েছিলেন যে তার কম্পাস কাজ করছে না এবং তিনি পথ হারিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। এরপর রাত 8টায় খারাপ আবহাওয়া, অন্ধকারে বিমানগুলির জ্বালানি ফুরিয়ে যায় এবং ক্র্যাশ করে। উদ্ধারকারী মেরিনা বিমানটি 7টা 27 আকাশে ওড়ে। ঠিক 20 মিনিট পর জেমস মিল জাহাজ থেকে মাঝ আকাশে একটি বিস্ফোরণ দেখতে পান। জাহাজের ক্যাপ্টেন, এই উদ্ধারকারী মেরিনার বিমানগুলি নাকি প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তো, এবং এগুলি নাকি বলা হতো ফ্লাইং গ্যাস ট্যাঙ্ক।
কুশ্চে লিখছেন, ইট বিগান বিকজ অফ কেয়ারলেস রিসার্চ perpetuated by writers of others purposely or unknowingly made use of misconception. ডুবে যাওয়া জাহাজ বা প্লেন এই চোরাবালিতে কোথায় আটকে গেছে তা কে বলতে পারে। এছাড়া এমন অনেক গিরিখাত বা সুড়ঙ্গ আছে যার ভিতর জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ আটকে গেছে, বাইরে থেকে ডুবুরিরা বুঝতেই পারবে না। খ্যাতনামা ডুবুরি মেল ফিশার সমুদ্রের নিচের অনেক জাহাজ, ফাইটার প্লেন, প্রাইভেট প্লেন খুঁজে পেয়েছেন। সমুদ্রে এমন অনেক জায়গা আছে যেগুলি বলা হয় ব্লু হোল, যেখানে জোয়ারের সময় ঘূর্ণির সৃষ্টি হয় এবং এর মধ্যে কিছু ঢুকে গেলে তার আর নিস্তার নেই। ইলেকট্রনিক বিজ্ঞানী উইলার স্মিথের মতে বারমুডা ট্রায়াঙ্গেলসের জায়গায় মাঝে মাঝে সৃষ্টি হয় কতগুলো অঞ্চল, যার নাম এরিয়া অফ রিডিউসড বাইন্ডিং। এই অঞ্চলগুলির উচ্চতা নাকি সীমাহীন, ব্যাস 1000 ফুটের মতো। অত্যন্ত বিপজ্জনক জায়গায় একবার ঢুকে পড়লে আর নাকি বেরোনো যায় না। হারিয়ে যাওয়া এই বিমানগুলি হয়তো ঢুকে পড়েছিল এই অঞ্চলে। তবে বারমুডা ট্রায়াঙ্গেলস নিয়ে এই আলো আঁধারি এখনো সম্পূর্ণ কেটে যায়নি। এরকমই যখন বিজ্ঞানের সঙ্গে বিশ্বাসের লড়াই চলছে, ঠিক আর একটা ঘটনা মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ঘুরিয়ে দেয়। বারমুডা ত্রিভুজের মতো বিপজ্জনক জায়গা আরও আছে আমাদের পৃথিবীতে, সবশুদ্ধ নাকি 12টা। প্রতিটি বিষুবরেখার উত্তরে আর দক্ষিণে 30 থেকে 40 ডিগ্রির মধ্যে ছড়ানো বারমুডা ত্রিভুজের মতোই বিপজ্জনক হলো শয়তানের সাগর। 1955 সালে জাপানের বিজ্ঞানী আর অনুসন্ধানীদের নিয়ে গড়া একটি দল হাজির হয় শয়তানের সাগরে। রহস্যের উন্মোচন তো হলোই না, মাঝখান থেকে গোটা দলটাই হারিয়ে গেল। শুরু হয়ে গেল হইচই। খোঁজ খবর নিয়ে দেখা গেল বারমুডা ট্রায়াঙ্গেলস থেকে এর বৈশিষ্ট্য প্রায় একই রকম, মানে প্রায় বারমুডা ট্রায়াঙ্গেলসের মতোই জায়গা এটা। 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 80 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা গেছে বারমুডা ট্রায়াঙ্গেলস উপর দিয়ে, ঠিক তার উল্টো পিঠে 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা গেছে শয়তানের সাগরের উপর দিয়ে। 80 ডিগ্রি পশ্চিম আর 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার বৈশিষ্ট্য হলো এই দুই রেখাতেই ভৌগোলিক উত্তর মেরু আর চৌম্বক উত্তর মেরু একমুখী। পৃথিবীতে আর কোথাও এই ঘটনা ঘটে না। তো বন্ধুরা, এই আলোচনায় আমরা দেখলাম একদিকে বিজ্ঞানের সঙ্গে বিশ্বাসের যেমন একটা বড় সংঘর্ষ চলছে, আবার এর জনপ্রিয়তাটা বা এই রহস্যময়তাটা এতটাই বেশি যে বিজ্ঞানও পুরোপুরি এর সঠিক সিদ্ধান্তে পৌঁছে জানতে পারছে না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কাহিনীকে আরও বেশি বড় রূপদান করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে অনেক ঘটনা হয়তো লিপিবদ্ধ করা যেতে পারেনি। আমরা এই মহাসাগরের মাত্র 5% জেনে উঠতে পেরেছি। হয়তো থাকতেও পারে এমন কোনো জায়গা যেখানে বিকর্ষণ শক্তি অনেক বেশি, বা কোথাও কোনো আছে একটা ওয়ার্ম হোল, বা একটা এমন এক পর্দা যার ওপাশে রয়েছে অন্য কোনো জগৎ, টাইম মেশিন, ইউএফও, এলিয়েন। তোমরা কি মনে করো বারমুডা ট্রায়াঙ্গেলসের রহস্যের ব্যাপারে? আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে।